আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাইয়্যিদিল মুরসালিন ওয়া ইমামিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া রাহমাতিল লিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা গত পর্বে আলোচনা করেছি আমাদের তাকবীরে তাহরিমা নিয়ে। তাকবীরে তাহরিমার মাঝে আরেকটি বিষয় হচ্ছে যখন আমরা কাতার সোজা করি, এই কাতার সোজা করা অবস্থায় আমাদের পা কতটুকু মেলতে হবে সেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা কয়েকটি হাদিস শরীফ লক্ষ্য করব, তাহলে আমাদের এই মাসআলাগুলি সঠিকভাবে বুঝে আসবে। একা একা বা জামাতে সালাত আদায়ের সময় দু পায়ের মাঝখানে কেউ কেউ এক হাতেরও বেশি জায়গা রেখে দাঁড়ায়, আবার কেউ কেউ দু পা প্রায় একত্রিত করে দাঁড়ায়। এর কোনোটাই ঠিক নয়, এরূপ করা উচিত নয়। এ সম্পর্কে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লাইনগুলো মিলিয়ে দাও এবং ঘেঁষাঘেঁষি করে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাও। যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম, আমি দেখেছি যে বকুরের বাচ্চার মতো শয়তান তোমাদের কাতারের মাঝখানের ফাঁকগুলোতে ঢুকেছে। আবু দাউদ এবং মুসলিম শরীফে হাদিসটি রয়েছে। অন্য আরেকটি হাদিস শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাদের সাহাবীদের প্রত্যেককে তার সাথীর কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতেন। এই হাদিসটি বুখারী শরীফে রয়েছে। দু পায়ের মাঝখানে কমপক্ষে 4 আঙ্গুল পরিমাণ ফাঁক থাকবে, সামনে পেছনে সমান ফাঁক রাখবে যাতে পা সোজা কিবলার দিকে থাকে। আবু দাউদ শরীফের 662 নম্বর হাদিসে নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত ব্যক্তিদের নিকট উপস্থিত হয়ে 3 বার বললেন, তোমরা তোমাদের কাতার সোজা করো। আল্লাহর শপথ, তোমরা কাতার সোজা করে দণ্ডায়মান হবে, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করবেন। রাবী বলেন, অতঃপর আমি মুসল্লিদেরকে পরস্পর কাঁধে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু এবং পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াতে দেখেছি। নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أقبل رسول الله صلى الله عليه وسلم على الناس بوجهه فقال أقيموا صفوفكم ثلاثا والله لتقيمن صفوفكم أو لا يخالفن الله بين قلوبكم قال فرأيت الرجل يلزق منكبه بمنكب صاحبه وركبته بركبة صاحبه وكعبه بكعبه। এই হাদিস শরীফে 3টি বিষয় রয়েছে। একটা হলো হযরত নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফারাআইতুর রাজুলা, আমি ব্যক্তিকে দেখলাম, ইউলজাকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি, যে মুসল্লিরা, এখানে রাজুল বলতে মুসল্লিদেরকে বোঝানো হয়েছে, মুসল্লিগণ পরস্পর কাঁধে কাঁধ, ইউলজাকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি, পরস্পর কাঁধে কাঁধ। এরপর হচ্ছে রুকবাতাহু বিরুকবাতি সাহিবিহি, হাঁটুর সাথে হাঁটু, এবং ওয়াকাবাহু বিকাবিহি, গোড়ালির সাথে গোড়ালি, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াতে দেখেছি। নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে এভাবে নামাজ পড়তে নির্দেশ করেছেন এবং নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সরাসরি সেখানে উপস্থিত থেকে এভাবেই তিনি দেখেছেন যে সাহাবায়ে কেরাম কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু এবং পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াতেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অন্যান্য হাদিসগুলি যদি আমরা লক্ষ্য করি, সেখানে ওই বিষয়গুলি রয়েছে। আমি আরো কয়েকটি হাদিস যদি আপনাদেরকে শোনাই, সেই হাদিসগুলি থেকেও প্রমাণিত হয়। মুসলিম শরীফের মধ্যে রয়েছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফু সুফুফাকুম ফাইন্না
বুইয়াতাস সাফফি মিন তামামিস সালাহ। এই হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো, কেননা ফাইন্না তাসবিয়াতাস সাফফি, কেননা কাতার সোজা করা হচ্ছে মিন তামামিস সালাহ, নামাজ পূর্ণতার মাধ্যম। সহিহুল বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি হাদিস শরীফের মধ্যে বলেন যে আকিমু সুফুফাকুম, তোমরা কাতারগুলো সোজা করো, ওয়া তারাসু ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, তোমরা কাতার সোজা করো এবং সেটা তীরের মতো, তীরের ধনুক যেভাবে ছাড়লে সোজা যায় ওই রূপ তোমরা সোজা করো। ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, কেননা আমি তোমাদেরকে পেছন দিক থেকে দেখতে পাই। সহিহুল বুখারী শরীফের আরেকটি হাদিস শরীফের মধ্যে রয়েছে আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আকিমু সুফুফাকুম ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি ওয়া কানা আহাদুনা ইউলসিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কদামাহু বিকদামিহি। এই হাদিস শরীফের মধ্যে এসেছে যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা কাতার সোজা করো, কেননা আমি তোমাদেরকে পেছন দিক থেকে দেখতে পাই। ওয়া কানা আহাদুনা ইউলসিকু, এবং তিনি বলেন আমাদের কেউ কেউ তারা কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতেন। বুখারী শরীফ সহ অন্যান্য হাদিস শরীফের মধ্যে এই হাদিসগুলি পাওয়া যায় এবং আদিল্লাতুল হানাফিয়া নামে হানাফি মাযহাবের একটি কিতাব রয়েছে, সেই কিতাবের মধ্যে এই হাদিসগুলি আনা হয়েছে। আদিল্লাতুল হানাফিয়ার 140 নাম্বার অধ্যায়ে হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাঁধগুলো মুছে দিয়ে বলতেন, তোমরা সোজা হয়ে দাঁড়াও, আকবিস হও না, নতুবা তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দিবে। তোমাদের মধ্য থেকে জ্ঞান ও বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ যেন আমার কাছে দাঁড়ায়, অতঃপর তোমাদের নিকটবর্তীরা তারপর তাদের নিকটবর্তীরা। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা তো এখন বেশি মতবিরোধে লিপ্ত। পরবর্তী হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কাতারগুলো সোজা করো, কাঁধগুলো সমান করে রাখো, খালি জায়গা পূরণ করো, তোমাদের ভাইদের হাতে নরম হও, শয়তানের জন্য কিছু ফাঁক রেখে দিও না। যে কাতার মিলাবে আল্লাহ তাকে মিলাবেন, আর যে কাতার ভঙ্গ করবে আল্লাহ তাকে ভেঙে ধ্বংস করে দিবেন। হাদিসটি সুনানু আবি দাউদ এবং ইবনে খুজাইমা সহ ইমাম বাইহাকী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি সহিহ বলে মন্তব্য করেছেন। এ হলো কাতার সোজা সম্পর্কে আমরা বিস্তারিত হাদিস শরীফ থেকে আলোচনা করলাম। বিশেষ করে যে বিষয়টা এখানে লক্ষণীয় সেটি হচ্ছে আবু দাউদ শরীফের 662 নম্বর হাদিসটি যেহেতু সহিহ হাদিস, এই হাদিসের মধ্যে 3টি শব্দ এসেছে যে তোমরা তোমাদের ঘাড়ের সাথে ঘাড়, কাঁধের সাথে কাঁধ এবং হাঁটুর সাথে হাঁটু এবং পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াও। এভাবে দাঁড়ালে দেখা যাবে যে কেউ যদি এভাবে দাঁড়ায় তাহলে তার পা স্বাভাবিকভাবে আধ হাত অথবা 4 আঙ্গুলের বেশি সে হাত করতে পারবে না। যদিও আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আহলে হাদিস ভাইরা তারা একজনের পায়ের সাথে আরেকজনের পা লাগাতে গিয়ে তারা এই যে শব্দটা এসেছে ওয়ারুকবাতাহু বিরুকবাতি সাহিবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শব্দটির প্রতি তারা আমল করে না। এই শব্দটির প্রতি যদি তারা আমল না করে তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের পূর্ণতা আসবে না। তাই আমরা হানাফি মাযহাব অনুযায়ী যেভাবে নামাজ আদায় করি, আমরা মনে করি যে 4 আঙ্গুল 2 পায়ের মধ্যখানে ফাঁক থাকবে, অথবা যার স্বাস্থ্য বেশি, যার স্বাস্থ্যের দিক থেকে যে একটু বেশি স্বাস্থ্যওয়ালা, সে কমপক্ষে আধ হাত এর উপরে সে
দু পায়ের মধ্যখানে ফাঁকা রাখবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলাটি বুঝার